না 12 মাস কিছু বলে? যখন 3টা মাস আসে বুঝলেন ওয়াহাবি লামোধাবিদের পাছায় চুলকানি হয়, এমনি করে চুলকায় কেন? মানে তখন একটা 2500 পাওয়ারের অ্যাভিল দিলেও কাজ। ওরা বলছে সিরাতুল নবী। আচ্ছা বেলাদা তাই না সিরাত আগে? জন্ম আগে না চেহারা আগে? কোনটা? হ্যাঁ, আমি জন্ম আগে চেহারা সিরাত হবে? সিরাতুল নবী মানে তাহলে বড় বড় ভুল। আর এরা দেখবেন এই যখন নবী দিবসের মাস আসবে তখন বলছে জশ্নে ঈদ মিলাদুন নবী কোনখানে আছে, দলিল পড়ে। মানে কেন বলেন তো? আর জশ্নে ঈদ মিলাদুন নবীতে এত জোর দেয় না কেন বলেন? এরা দুটা ঈদ প্রমাণ করতে চাইছে, ঈদ আর বকরা ঈদ। মানে ঈদে পাবে বাড়ি বাড়ি ফেতরা, আর কোরবানিতে পাবে বাড়ি বাড়ি গরুর চামড়া। আর এরা কি এখন ওই ঈদে মিলাদুন নবী হবে? ও তো পয়সা পাবে না, পাবে? হ্যাঁ, মানুষ বুঝলেন বিনা স্বার্থে কেউ কাজ করে না বাবা, তাই তো? তো তাহলে কি বুঝা গেল? এরা বলছে যাসনে ঈদ মিলাদুন নবী যখনই আসে বলে চুলকানি শুরু হয়। তুমি যে মুফতি সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, হাফিজ সাহেব কোন হাদিসে আছে? 1 নম্বর গৌস পাকের চাঁদের 11 শরীফের ফাতিহা হয় তখন চুলকানি হয়। 2 নম্বর সুন্নি মাযহাব ইমামে হুসাইন পাকের নামে শহীদ দিবস মানানো হবে। কোন কিতাবে আছে? তখন বলে পাছা চুলকানি। মানে এদের চুলকানি শুরু হয়ে যায়। 11 মাস 12 মাস কিচ্ছু বলে না। তাহলে আসুন, যেহেতু বেলাদাতে মুস্তাফা সম্বন্ধে আমি মাদ্রাসায় আপনাদের সুন্দরভাবে আমি বলেছিলাম, সুন্দরভাবেই বলেছিলাম, আমি ওদিকে যাব না। তা বলতে চাইছিলাম যে কোনো জিনিস আল্লাহ বলির স্পর্শ, নবীর স্পর্শ হলে পাক ও পবিত্র হয়ে যায়। তাকে বেদাত ফতোয়া দেওয়া যাবে না, সব জিনিসে বেদাত বলা যাবে না। যদি বেদাত হয়ে লাগে দুনিয়াবি চলাফেরা বেদাত হয়ে যাবে। এটা নবী বেদাতে হাসনা করেছেন ভালো। এবার আসুন ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে কেউ যেন জিজ্ঞাসা করলেন যে হুজুর আউলিয়া কেরামদের রাউদা চুমা কি? তো উনি প্রথমে উদাহরণ দিয়েছিলেন কি? হাজারে আসওয়াদ। আচ্ছা বলেন, এবার আপনাকে বড় বড় দলিল দিচ্ছি। হাজারে আসওয়াদ একটা পাথর, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, যেমনই তৈরি করা হলো ওই সময় কিন্তু 2টি পাথর হযরতে ইসমাইল জাবিউল্লাহ এবং জিবরিল আমিন নিয়ে এসেছিলেন। মাকামে ইব্রাহিম পাথর এবং হাজারে আসওয়াদ। মাকামে ইব্রাহিম পাথরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে কাবা গেঁথেছেন, আর হাজারে আসওয়াদ পাথর দেখতে খুব সাদা ছিল। তো হাজারে আসওয়াদ পাথরকে কেউ জিজ্ঞাসা করেছে যে এ পাথর তুই তো দেখতে সাদা ছিলি, দুধ চাইতে সাদা, তো তুই কালো কি করি হলি? হ্যাঁ, কালো কেন হলে? হাজারে আসওয়াদ বলতে চাইছে মানুষ দূর প্রান্ত থেকে হজ করতে আসে, আসার পর কাউরির নসিবে থাকলে আমাকে ছুতে পায়, না থাকলে আমাকে ছুতে পায় না। কেউ 1 কিলোমিটার দূর থেকে, কেউ 2 কিলোমিটার দিকে, চতুর্দিক থেকে তারা এমনি করে নিয়ে চুমো দেয়। বলছে যখনই ওই বান্দা চুমো দেয়, আল্লাহর বান্দা কাবা তাওয়াফ করার পর হাজারে আসওয়াদ বলছে আমাকে যেমনই চুমো দেয়, যেখান থেকে চুমুক না কেন আমার সামনাসামনি থাকলে ওখান থেকে তার চম্বুকের মতন আমি সমস্ত গুনাহকে টেনে নিয়ে আমি নিজেকে কালা হয়ে গেছি। তাহলে একটি পাথর ইসমাইল জাবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এনেছিলেন জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে। ও পাথরকে যদি
চুম্মা দিলে মানুষের গুনাহ মোচন হয়। আপনি আমি যদি নবীর নামে নবীর দাউদাই যদি চুম্মা দিয়ে তো কেন গুনাহ মোচন হবে না? তার জন্য কোন কবি বলছেন मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो कि मैं रास्ते में हूँ जाबादा खाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे आका चमकाने वाले। আজি যান তাই একটা পাথর যদি বেজান মানুষের গুনাহকে টানতে পারে তো বলুন আপনার আমার ঈমান, আপনার আমার বিশ্বাস। তাহলে নবী মুস্তাফা রওজায় যদি চুমা দেন তো নবীর মোহাব্বত করে, নবীর নামে চুমা দেয় তো কোন উম্মতে মুহাম্মাদি রাসূল মাননে वाला, আলী মাননে वाला, আহলে মাইনে वाला, আহলে বাইত মাননে वाला এরা কখনো জাহান্নামে যেতে জাহান্নাম কাদের জন্য? মুনাফিকে আলীর জন্য। নারে হায়দারি নারে হায়দারি নারে আব্বাস নারে আব্বাস নারে আব্বাস নারে হুসেন নারে হুসেন নারে হাসান নারে হাসান আজেন কা পাঁচরে সবলাস নারা হায়দারি হায়দারি হায়দারি। মুমিনের পরিচয় পেলেন মুমিনের পরিচয়। আল্লাহর নবীর হাদিস আছে, কথা যখন বেরিয়ে গেল নবীর হাদিস আছে যে মুমিন আলীর সঙ্গে বুগজ করবে না আর মুনাফিক আলীর সঙ্গে মোহাব্বত। আজকে তুমি বলছো যে নামাজ পড়ো, তাবলীগি করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ওয়াজিফা পড়ো, তুমি জান্নাতে কি বলে চলে যাবে। আমি লিখিত করে দিচ্ছি, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে জান্নাত তাকসীমকারী হলেন মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। এবার আপনাকে একটা হাত কোরআন পাকের আয়াত শোনাই, সূরা সাফফাত পারা নম্বর 23 এবং 24 আয়াতের মধ্যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটার মানে হচ্ছে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন ধরুন আমাকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করলো মুফতি সাহেব আপনার বাড়ি কোথায়, এখানে অনেকজন জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছেন, কোথায় পড়েছেন, তো দেখা গেল ৭৩টা ফিরকা, কত ফিরকা, ৭৩ ফিরকার কাছে এমন এমন নামাজ আছে বুঝলেন যে এত নেকি আছে যে জান্নাতে যাওয়ার রাস্তা, এত হজের নেকি আছে জান্নাতে যাওয়ার রাস্তা। মানে এক কথায় পুলসেরাতে যখনই যাবেন জান্নাতি লেবাস পরার জন্য পুলসেরাত পার হবেন, ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই জিবরিল আমিন ওকে দাঁড় করাও, আমি কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ, এত নামাজ পড়লাম, রোজা করলাম, কত ছিল্লা করলাম, কত তাবলীগি করলাম, ওটা গোটা বহাইলাম, কত বুঝলেন গায়ে গায়ে দাওয়াত দিলাম, আমি কত ওয়াজ মাহফিল করলাম, তবু আমি জান্নাত যাওয়ার আগে জিজ্ঞাসাবাদ হজ করলাম। তো ওই সময় अल्लाह पाक বলছেন उस बंदे को वहां से रोक दो, मैं उनसे कुछ पूछूंगा, ওকে ওখানে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ কিছু জিজ্ঞাসা করব। জিবরিল তুমি জিজ্ঞাসা করো। এই হাদিসটা কোন কিতাবে পাবেন? আস-সাওয়াইকুল মুহাদ্দিকা, যিনি একজন বিশ্ববিখ্যাত, উনি একজন ওই জামানার কাবা শরীফের ইমাম ছিলেন, আল্লামা ইবনে হাজার হাশমি মাক্কি, যিনি মক্কা শরীফের মসজিদ হারামের ইমাম ছিলেন। তাহলে আমার নতুন মৌলবি না, মাওলানা মুফতিরা যিনি কাবা ইমাম ছিলেন, তখন তিনি বলছেন কি জিজ্ঞাসা করা হবে? ওই সময় কোরআনের তাফসীর হলো
এবং বিভিন্ন তফসিরে পাবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াতান আলিয়ুন ওয়া হাব্বি আহলি বাইতি। আল্লাহ পাক বলবেন জিবরিল আমিন ওই বান্দা বান্দীকে জিজ্ঞাসা করো যে পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে ছিল নামাজ পড়েছে ঠিক, রোজা করেছে ঠিক, হজ করেছে ঠিক, যাকাত দিয়েছে ঠিক, সাদকা দিয়েছে ঠিক, সব কিছু করেছে, কিন্তু ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইন্না বিলায়াত আলিয়ুন, সে যে মাওলা আলী বেলায়েত পেয়েছিলেন গাদিরে খুবের মধ্যে, সেটা কি শিকায়ত করেছিল। এবং মাওলা আলী ওয়াহাব্বা আহলি বাইতি, সে ব্যক্তি কি আলীর গোলাম ছিল, মুহাব্বতকারী ছিল। এ জিবরিল, ও যদি আলীর গোলাম হয়ে যায় তোকে জান্নাতে নিয়ে যাও, আলীর গোলাম যদি না হয় জাহান্নামের মধ্যে পাঠিয়ে দাও। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, নারে হাসান ইয়া হাসান, নারে হুসেন ইয়া হুসেন, নারে আব্বাস ইয়া আব্বাস, নারে আব্বাস ইয়া আব্বাস। তাহলে কি বুঝা গেল? হুব্বে আহলে বাইত ছাড়া ঈমান মজবুত হ্যাঁ হবে না। আমি বলছি না বুখারী খোলো, তিরমিজি খোলো, নিয়ে আসো কানার দলের মৌলবীরা আছে কিনা। সৈয়দুশ শাবাবি আহলুল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাত বন্টনকারী হযরত মাওলা আলী। জান্নাত পেতে গেলে মাওলা আলীর কাছে কিয়ামতে যেতে হবে, জাহান্নাম পেতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। মাওলা আলী জান্নাতের বন্টনকারী, আর জান্নাতের জওয়ানদের সর্দার দুই ইমাম মাওলা হাসান ও হুসাইন। তাহলে জান্নাতের বন্টনকারী কে? মাওলা আলী। জান্নাতের জওয়ানদের সর্দার কে? তাহলে দুনিয়াতে তুমি মাওলা আলী আহলে বাইতকে গালি দিবা, আহলে বাইতের ঘরানা মানবা না, ওলির দামান ধরবা না, তুমি জান্নাত কিসের আশা করো হে? কোন দলিলে করো দেখাও। আমার কথা খুব খারাপ, বুঝলেন? তাহলে জান্নাত পেতে গেলে আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলাম হতে হবে না। এটা আমি তো বলিনি, নবী তো বলে গেছেন। মিশকাত শরীফ হলো আরাফাতের ময়দানে নবী বলছেন ইন্নী তারাকতু ফিস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। নবী তো সমস্ত 1.25 লক্ষ সাহাবীর মধ্যে এবং আরাফাতের ময়দানের মধ্যেও তো নবী বলে গেছেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য দুটি পথ রাখলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, যদি কোরআনকে ধরে থাকো পথভ্রষ্ট হুদাল লিল মুত্তাকিন, তোমাকে হেদায়েত দিবে। আর কোরআনের পরে আপনি যখন কোরআন ধরবেন তো কোরআনে আপনাকে বলবে قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন আপনার উম্মতকে আমি জান্নাত দিয়ে, আপনার উম্মতকে দৌলত দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সন্তান দিয়েছি, বিবি দিয়েছি, অট্টালিকা দিয়েছি। আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতের কাছে নামাজের বদলার বদল নামাজ চাই না, আমি টাকার বদলা টাকা চাই না, সোনার বদলা সোনা চাই না, আমি আওলাদের বদলা ইলা চাই না। আল্লাহর নবী বলবেন রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত, আমার পাপী বান্দা কি তোমাকে দিলে রাজি হবে? আল্লাহ বলছেন নবী গো ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আপনি উম্মতবাসীকে বলে দেন তাদের কাছে আমি কিছু চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার ঘরানা পাক পাঞ্জাতন আলে রাসূলকে ভালোবাসে। নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, तुम मौला नबियों का मौला, हम सब का मौला, हम सब का मौला, फूलों की महक में, बिजली की चमक में, हम सब का रहमत, हम सब का मौला, नबियों का मौला। नारे
তাহলে কি বোঝা গেল আজিজান? আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি কিছুই চাই না, শ্রী আমার আহলে বাইতে। তাহলে কোরআন বলছে তো, আমি বলেছি অনেক মোল্লারা বলছে কোরআন পাকে আহলে বাইতের স্থান নাই। হ্যাঁ, আরে মাওলা আলীর স্থানে কোরআন শরীফে একটা দুইটা তিনটা চারটা করতে করতে আপনি 300 থেকে 350 আয়াতে মুকাদ্দাস পাবেন। হ্যাঁ, সেগুলো তর্জমাটা বুঝে নিতে হবে। এবার আসুন, তাহলে কি বুঝতে পারলাম আমরা এখানে? কি যে আল্লাহ বলছেন আমি যা কিছু দিয়েছি বদলা কিছুই চাচ্ছি না, কেবল আমার আহলে বাইতের মোহাব্বত করলে সব বদলা চুকে যাবে, তাই তো? হ্যাঁ, কি কেউ যখন মারা যায় তখন আমরা কবরস্থানে কি বলি? আসসালামু আলাইকুম, আমার আব্বা মারা গেছেন, উনি দুনিয়াতে বাস করেছেন, যে যা পাবেন একটু বলবেন, পরিশোধ করবো, বলি কিনা? বলি তো বাচ্চিরা, দেয়াল না দেয় পরের কথা, বুঝলেন? বলি তো, লোক দেখানো বল।